তোমাকে দেখে ফেলেছি আমি। পাইছো তুমি? শুনতে পাচ্ছো? তুমি আমাকে শুনতে পাচ্ছো? কি বিষয়ে সাউন্ড হচ্ছে না কেন? হ্যালো। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, তা তুমি কেমন আছো? ভালো। হুম। আমি তোমার নেট বাফারিং হবে বলে একদম ওয়াইফাই নিচে চলে আসছি। আমার বাসার ওই লাইনটার একটা সমস্যা আছে। এটা কলেজের ওয়াইফাই। এখানে মাঝে মধ্যে আমি বসি। ও। তা তুমি ওখানেও মাঝে মধ্যে ও। কথা বলতে পারবা, সমস্যা নাই। আমি ওইটা 2-3 দিনের মধ্যে ফিক্স আপ করে নেব। তখন একেবারে ঘরে বসে বলা যাবে। তো বলো, তুমি কেমন আছো? তুমি জি। তাইলে খুঁজে পাইছো আমাকে, না? হ্যাঁ, হ্যাঁ। তো আমি যে তোমাকে বলছিলাম, তুমি তুমি কনজাংশনের সংজ্ঞা খুঁজে পাইছো? জি, পাইছি। বলো তো শুনি। এটা হচ্ছে যে সকল ওয়ার্ড কোনো শব্দ, বাক্য বা বাক্যাংশকে যুক্ত করে তাকে সংযোজন, অব্যয় বা কনজাংশন বলে। তাহলে কনজাংশনের বাংলা হলো সংযোজন অব্যয়, তাই না? আর কি কি বলছে? জি। আবার আবার বলো তো, যে সকল শব্দ। যে সকল শব্দ, বাক্য বা বাক্যাংশকে হুম যুক্ত করে তাকে সংযোজন, অব্যয় বা কনজাংশন বলে। তাহলে যে সকল শব্দ বাক্য বা বাক্যাংশকে সংযুক্ত করে, তাই না? কনজাংশন কিন্তু জি, জি, কনজাংশন শুধু বাক্যকে সংযোজন করে করে না। যেমন মনে করে তুমি সৌমিক, আমি আজাদ। মাঝখানে একটা কনজাংশন হইলো সৌমিক অ্যান্ড আজাদ। এই অ্যান্ডটা হইলো একটা হ্যাঁ, কনজাংশন, তাই না? তাহলে এটা কিন্তু দুইটা জি, নাউনকেও সংযুক্ত করলো, দুইটা শব্দকেও সংযুক্ত করলো। হুম। জি, জি, তারপরে আবার কি করে? এইভাবে বলল, সৌমিক অ্যান্ড হিজ ফিউচার ডিজাইন। এটা একটা ফ্রেজ। সৌমিক এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা। হুম। এই দুইটা জি, মিলে সাবজেক্ট জি, হলো, ওয়াজ দ্য সাবজেক্ট অফ দ্য মিটিং। মিটিংয়ের বিষয়বস্তু ছিল সৌমিক এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা। তার মানে একটা শব্দের সঙ্গে একটা ফ্রেজকে সংযুক্ত করে। তো তুমি তো ফ্রেজ শিখোনি দাদু, ওটা আমি তোমাকে শেখাবো। তা ওই সংজ্ঞাটা না, ওই সংজ্ঞাটা কি তুমি লিখে ফেলেছো? না, খাতায় এখনো তুলিনি। হ্যাঁ। তা ওই সংজ্ঞাটা আমি নিব না। আমরা একটা নিজে সংজ্ঞা বানাবো, তুমি আর আমি মিলে। তাহলে আমরা কি হ্যাঁ। দাঁড়ালো? যে কনজাংশন মানে সে সংযুক্ত করে, তাই না? সে জি, কাকে কাকে সংযুক্ত করে? শব্দের সহিত শব্দকে সংযুক্ত করে। আবার শব্দের সহিত বাক্যকে সংযুক্ত করে। আবার শব্দের সহিত ফ্রেজকেও সংযুক্ত করে। শব্দের সহিত ক্লোজ মানে বাক্যাংশকে সংযুক্ত করে। আবার ধরো ক্লোজের সহিত ক্লোজকে সংযুক্ত করে। আবার ধরো বাক্যের সহিত বাক্যকে সংযুক্ত করে। আবার এরকম কার সঙ্গে কাকে সংযুক্ত করে তার কোনো ঠিক নেই, কি বলো? জি। হুম। তাহলে তুমি, আমি এখন বলবো, তুমি লিখবা ওই প্রশ্নের নিচে লিখবা, যে শব্দ। আস্তে আস্তে লেখো, সমস্যা নাই, আমি আছি তোমার জন্য। উত্তর লেখা আছে ওখানে, উত্তরের জায়গাটা কি ফাঁকা রাখবো? ওই উত্তরের পাশ দিয়ে, ডান পাশ দিয়ে লেখা শুরু করবা, কিংবা নিচ থেকে লেখা শুরু করবা, মানে এখন তুমি উত্তর লিখতেছো।
আমি উত্তরটা ওহো, বলতেছি। উত্তর, আচ্ছা। লেখো যে শব্দ, ওই শব্দ। যে, যে শব্দ। তার- তারপরে? তুমি লিখবা যে শব্দ, ভালো করে লেখো, কোনো টেন্সের তারপরে? দরকার। আবার লেখো শব্দ, দুবার হবে, যে শব্দ, শব্দ। হ্যাঁ, লেখছি। দুইটা শব্দ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে কমা দিয়ে লেখো বাক্য, বাক্য। তারপরে কমা দিয়ে লেখো ক্লস, CLAUSE, তারপরে? এবং। ফ্রেজ, PHRASE, ফ্রেজ। সমূহকে, সমূহকে। পরস্পরের সহিত, পরস্পরের পরস্পরের সহিত সংযুক্ত করে। সংযুক্ত করে। তাকে কনজাংশন বলে। তারপরে? দাড়ি, ওই লাইনে লিখবো নাকি নিচেরটা লিখবো? না এখন দাড়ি দিয়ে আবার নিচে লিখবা। তাইলে আমরা, তুমি এখন কি পাইলা সংজ্ঞাটা? সংজ্ঞাটা তুমি পাচ্ছ যে শব্দ, শব্দ, বাক্য, ক্লোজ এবং ফ্রেজ সমূহকে পরস্পরের সহিত সংযুক্ত করে তাকে কনজাংশন বলে, নাকি? এখন সে শব্দের সহিত কোনো শব্দের সহিত শব্দকে, শব্দের সহিত বাক্যকে, শব্দের সহিত একটা ফ্রেজকেও সংযুক্ত করতে পারে, একটা ক্লোজকেও সংযুক্ত করতে পারে। আবার মনে করো যে বাক্যের সহিত একটা শব্দকে সংযুক্ত করতে পারে, আবার দুইটা বাক্যকে সংযুক্ত করতে পারে, আবার বাক্যের সহিত একটা ফ্রেজকে সংযুক্ত করতে পারে, আবার ফ্রেজের সহিত একটা শব্দকে সংযুক্ত করতে পারে, আবার ফ্রেজের সহিত ক্লোজকে সংযুক্ত করতে পারে, আবার ফ্রেজের সহিত ফ্রেজকেও সংযুক্ত করতে পারে, তার ইচ্ছা। কিন্তু আমরা একসঙ্গে বলে নিলাম যে যে শব্দ, এই চারজনকে, তার মধ্যে শব্দও আছে, এই চারজনকে হ্যাঁ। পরস্পরের সহিত সংযুক্ত করে তাকে কনজাংশন বলে, তাই না? তাহলে কনজাংশন আমরা জি। কিভাবে লিখব? এবার লিখব দুই প্রকার। তুমি যেভাবে লেখো ওইভাবে নিচের লাইনে দুই প্রকার লিখে একটা ড্যাশ দিবা। দুই প্রকার। একটা ড্যাশ দিছো, এবার এক নম্বরে লেখো তার নিচে লেফট মার্জিনে সাব অর্ডি। জি, তুমি এর আগে পড়ছিলে না সাব অর্ডিনেট ক্লোজ? জি, জি, জি। হ্যাঁ, আর এখানে লিখবা সাব অর্ডিনেটিং কনজাংশন, TING, সাব অর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন। হ্যাঁ, TING, সাব অর্ডিনেটিং। আর ক্লোজের সময় নামটা ছিল জি। সাব অর্ডিনেট ক্লজ, আর কনজাংশনের সময় নামটা হলো সাব অর্ডিনেটিং কনজাংশন, তাই না? আর এবং জি। এবং দিয়া নিচে 2 নম্বর দিয়ে লিখবা কোঅর্ডিনেটিং কনজাংশন।
তাহলে তুমি এই পর্যন্ত লিখলা কনজাংশন কাকে বলে, কত প্রকার ও কি কি সংজ্ঞা সহ উদাহরণ দাও। তুমি লিখলা উত্তর, যে শব্দ বাক্য এবং ক্লোজ এবং ফ্রেজ সমূহকে পরস্পরের সহিত সংযুক্ত করে তাকে কনজাংশন বলে। দুই প্রকার, সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং কোঅর্ডিনেটিং কনজাংশন। এবার তার নিচে আবার 1 নাম্বার দিবা, 1 নাম্বার দিয়ে লিখবা এক বা একাধিক, নিচে লেফট মার্জিনে 1 নাম্বার দিয়ে আর কিছু না, লিখবা এক বা একাধিক। এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজকে সাবঅর্ডিনেটিং না, সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট এনএটি নেট হ্যাঁ ক্লজকে ক্লজকে প্রিন্সিপাল ক্লজ এর সহিত কি লিখছো? প্রিন্সিপাল ক্লজ এর সহিত প্রিন্সিপাল ক্লজ রোহিত সংযুক্ত করলে, সংযুক্ত এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজ এর সহিত সংযুক্ত করলে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে। রোহিত সংযুক্ত হ্যাঁ, সংযুক্ত করলে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে। কনজাংশন বলে। দাঁড়িয়ে এখন তাহলে তুমি কি লিখলা? এখন আমি লিখলাম যে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সহিত সংযুক্ত করলে সাবঅর্ডিনেট কনজাংশন বলে। সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে, ঠিক করে দাও। সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে। এবার পরের লাইন লিখবা যেমন, যেমন দিয়ে একটা কোলন দিবা। জি, যেমন WH সমান চিহ্ন দিয়ে একটা কমা, WH একটা সমান চিহ্ন দিবা, দিয়ে একটা কমা দিবা। দিছি তারপরে TH দিয়ে একটা সমান চিহ্ন দিয়ে একটা কমা দিবা। তারপরে WH TH, এবার লিখবা as, as if since because, ওই যে as if, তারপরে ওই যে সেদিন লিখে দিলাম, একটু মনে আছে? হ্যাঁ, ওইখান থেকে নাও। as because since be since, as because since, as if since because lest unless। একটা একটা করে আমি বলি as is তারপরে বলো since,
সিন্স, বিফোর, হ্যাঁ, লেস্ট। লেস্ট, LEST, লেস্ট। লেস্ট, আনলেস। আনলেস্ট। এটসেট্রা। হ্যাঁ, এবার এটা কিভাবে সাজাইছি দেখো, পড়াটুকু আমি কত সহজে তোমাকে বলতে পারি। জি, সেটা হলো যে কনজাংশন কাকে বলে, কত প্রকার, কী কী সংজ্ঞা সহ উদাহরণ দাও। যে শব্দ শব্দ বাক্য ক্লোজ এবং ফ্রেজ সমূহকে পরস্পরের সহিত সংযুক্ত করে তাকে কনজাংশন বলে দুই প্রকার, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। এক এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজকে প্রিন্সিপাল ক্লোজের সহিত সংযুক্ত করলে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে। WHTS অ্যাজ ইফ সিন্স বিকজ লেস্ট আনলেস। তার মনে রাখা সুবিধার জন্য WH মানে হলো একটা ফোল্ডার, কম্পিউটারে ফোল্ডার থাকে না, জি, এই WHকে ক্লিক করলে বের হচ্ছে হু, হোয়াট, হোয়াইল, হোয়ার, হোয়ারেস, আনলেস, হোয়েন্স, এইসব। আবার TS হলো একটা ফোল্ডার, TSকে ক্লিক করলে বের হচ্ছে টিল, আনটিল, দো, দ্যাট, এইসব। কাহিনীটা বুঝতে পারছো? এই জন্য জি, জি, WH কিন্তু কোনো শব্দ না ওখানে, আর TSও কোনো শব্দ না, এই জন্য WH দিয়ে সমান চিহ্ন দিয়ে একটা কমা দেওয়াইছি, মানে ওটা ক্লিক করলে বেরাবে। অনেক সময় হয় না, দেখা যাবে যে তুমি একটা ফোল্ডারের মধ্যে কিছু গান রাখছো, আবার ফোল্ডারের গায়ে বাইরে ড্রাইভের মধ্যে কিছু গান রাখছো, এরকম হয় না? কিন্তু গানে যদি ক্লিক করো গানটা বেজে উঠবে, আর ফোল্ডারে যদি ক্লিক করো তাহলে বাকি গানগুলো বের হয়ে আসবে, তাই না? জি, জি, হ্যাঁ, এটা হলো WH, আর TH হলো একটা ফোল্ডার। WH এর মধ্যে কি কি আছে, WH দিয়ে যে শব্দগুলো হয়, আর TH এর মধ্যে আছে এই যে, হুম এই যে TH, লেখছি, হ্যাঁ হ্যাঁ, TH দিয়ে সে শব্দটা হয়। এখন 2 নাম্বার লিখবা, 2 নাম্বার। পরের পেজে যাই। হ্যাঁ যাও, 2 নাম্বার দিয়ে লেখো। 2, 2 বা ততোধিক। দুই বা ততোধিক। কোঅর্ডিনেট ক্লাসকে কোঅর্ডিনেট ক্লজকে পরস্পরের সহিত সংযুক্ত করলে। সংযুক্ত করলে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। লিখছি। তাইলে এখানে কি লিখলাম, সাবঅর্ডিনেটিং কনজাংশনটাকে তুমি একটা ট্রেনের সঙ্গে কল্পনা করো। ট্রেনের ইঞ্জিনটা যদি তোমার প্রিন্সিপাল ক্লাস হয়, তাহলে ওর পিছনে একটা বগি লাগানো যায়, ওই বগিটাকে মনে করো সাবঅর্ডিনেট ক্লজ, আর ওকে মাঝখানে হ্যাঁ, যেটা দিয়ে লাগায় ওইটা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। তার মানে 2টা বগি যদি লাগাও তাহলে 2টা সাবঅর্ডিনেটিং কনজাংশন লাগবে। একটা ট্রেনের সঙ্গে যদি তুমি 10টা বগি লাগাও তাহলে 10টা বগির মাঝখানে 10টা সাবঅর্ডিনেটিং কনজাংশন লাগবে। তার মানে এই ট্রেনটা হবে একটা কমপ্লেক্স সেন্টেন্স ইন ফিউচারে। আর এখন যেটা লিখছো সমজাতীয়,
তার মানে কোঅর্ডিনেট মানে সমজাতীয়, তাহলে দুইটা ইঞ্জিনকে তুমি লাগাচ্ছ, তার মাঝখানে একটা কনজাংশন দিতে হবে, তা না হলে দুইটা ইঞ্জিন তো জোড়া হবে না। কারণ তুমি শুধু ইঞ্জিনের সঙ্গে যে ডাব্বা লাগাবে এমন তো না, ইঞ্জিনের সঙ্গে ইঞ্জিন লাগাইতে হইতে পারে, কোনো একদিন তোমার একটা ইঞ্জিন নষ্ট হয়ে গেল, তখন তুমি কি করবা, ওই ইঞ্জিনের পিছনে আরেকটা ইঞ্জিন লাগাইতে হবে, তাই না? এখন ইঞ্জিনের সঙ্গে যদি ইঞ্জিন লাগানোর ডিভাইস না থাকে তাহলে তো তুমি লাগাইতে পারবা না। আবার ধরো ট্রেনের অনেকগুলো ডাব্বা আছে, ডাব্বাগুলোর সঙ্গে জোড়া না দিলে তো প্রত্যেকটা ডাব্বাকে তুমি টেনে নিতে পারবা না। তার মানে সমজাতীয়ের সঙ্গে সমজাতীয়কে লাগানোর একটা জোড়া দেওয়ার একটা পদ্ধতি থাকতে হবে। এই জন্য বলছে যে দুই বা ততোধিক কোঅর্ডিনেট মানে সমজাতীয় ক্লোজকে পরস্পরের সহিত সংযুক্ত করলে তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। এবার লিখবা, নিচে লিখবা যেমন অ্যান্ড, বাট, ইয়েট, অর, এই চারটা দিয়ে এটসেট্রা দিবা। যেমন বাট, অ্যান্ড কমা, বাট কমা, ইয়েট কমা, অর কমা। চারটা। and but ইয়েট, ওয়াই-ই-টি, ইয়েট। yet অর, ও আর, অর, or এটসেট্রা। তাহলে তোমার মোটামুটি দুইটা হয়ে গেল, তাই না? এবার পরের প্যারায় লিখবা NOTE, নোট দিয়ে একটা কোলন দিবা পরে, আরো নিচে বাম পাশ থেকে নোট। 2 লাইন ছাড় দিব। এক লাইন দিলেই হবে, এক লাইন গ্যাপ দিয়ে নোট লিখলেই হবে। NOTE। লিখছি। তার নিচ দিয়ে তুমি লিখতে পারো কতিপয় কনজাংশন, ক তস্কৃতি প অন্তস্থ হয়, কতিপয়। কতিপয় কনজাংশন। হ্যাঁ, কতিপয় কনজাংশন বর্গীয় জয় ওকার ডয়শূন্য রয়কেরা, জোড়া বা পেয়ার, PAIR। জোড়া বা পেয়ার। পেয়ার দিয়া ড্যাশ দিয়া একটা এ দিবা বাংলায়, মানে উচ্চারণ হচ্ছে কতিপয় কনজাংশন জোড়া বা পেয়ার এ ব্যবহৃত হয়। এদেরকে কোরিলেটিভ কনজাংশন বলে। RELATIVE। কোরিলেটিভ কনজাংশন বলে। লিখছো? এবার তার নিচে আবার লিখবা যেমন, যেমন এবার কি করবা, দুই দিকে দুইটা লাইনের মতো থাকবে, বুঝছো? আর মাঝখানে একটা সমান ড্যাশ থাকবে। তাইলে তুমি কিভাবে লিখবা, ওইটার নিচে আরেকটা লিখবা, তার নিচে আরেকটা লিখবা, পাশাপাশি লিখবা না। যেমন সো ড্যাশ দিয়া দ্যাট, তারপরে অ্যাস সুন ড্যাশ দিয়া অ্যাস, মানে অ্যাসগুলো ডান পাশে একটা সারিতে থাকবে উপর থেকে নিচে, আর বাম পাশে থাকবে একটা উপর থেকে নিচে, বুঝছো? এখন তাহলে লেখো সো, হ্যাঁ হ্যাঁ। তাহলে লেখো সো, তো একটা টান দাও ড্যাশ একটু বড় করে, তিনটা ড্যাশের সমান। দিছি। হ্যাঁ, দিয়া এবার লেখো দ্যাট, THAT। সো দ্যাট। হ্যাঁ, তার মানে আমরা জানলাম কোথাও আমরা সো দিলে দ্যাট দিতে হবে, তাই না? এটা কোরিলেটিভ। জি জি। আবার আমরা বাম পাশে লেখো অ্যাস সুন, AS, তারপরে লেখো SOON সুন।
বাম পাশে লিখছো, তারপরে ড্যাশ দিয়ে লিখবা, পরে আরেকটা এস। হ্যাঁ লিখলাম। তাইলে আমরা জানলাম সো থাকলে দ্যাট দিতে হয়, অ্যাজ সুন থাকলে আরেকটা এস দিতে হয়, তাই না? লিখছো অ্যাজ সুন ড্যাশ দিয়ে আরেকটা এস। হ্যাঁ as soon লিখছি। হ্যাঁ, অ্যাজ সুন পরে ড্যাশ দিয়ে আরেকটা এস লেখো নাই? ড্যাশের নিচে আরেকটা ড্যাশ দাও, হ্যাঁ, দিয়া ডান পাশে আরেকটা এস। হ্যাঁ লিখছি। তাইলে কি হলো? সো দ্যাট অ্যাজ সুন অ্যাজ, তাই হলো না? as soon as। হ্যাঁ, এবার হ্যাঁ। অ্যাজ সুনের নিচে আবার লেখো নো সুনার। নো সুনার হ্যাড, অ্যাজ সুনের নিচে লেখো এন ও নো নো এস ডাবল ও এন ই আর। একটা ড্যাশ দিয়ে নাকি তার আগেই? তার আগেই নো সুনার লেখো। নো সুনার দিছো, এবার একটা ড্যাশ দিয়ে লিখতে পারো হ্যাট দেন, এইচ এ ডি হ্যাট। had then। টি এইচ এ এন। তার মানে আসলে লেখার নিয়ম ছিল বাম পাশে তিনটা, নো সুনার হ্যাট ড্যাশ দিয়ে দেন, অথবা এভাবে লেখা যায় নো সুনার হ্যাট দেন, অর্থাৎ নো সুনার থাকলে, নো সুনার হ্যাট থাকলে একটা দেন দিতে হয়, টি এইচ এ এন দেন। দেখছো? তারপর লেখো ই আই টি এইচ ই আর। আমরা যেটাকে বলতাম, আমাদের স্কুলে স্যারেরা বলতো আইদার, আসলে উচ্চারণটা হলো ইদার, ই আই টি এইচ ই আর, ইদার। ড্যাশ দিয়ে লেখো অর। তারপরে অর, or। তার মানে আমরা জানলাম ইদার থাকলে অর হবে নাকি? জি। আবার ইদারের নিচে লেখো নিদার, এন ই আই টি এইচ ই আর। নিদার থাকলে ড্যাশ দিয়ে লেখো নর। তাহলে কি হলো? neither or। নিদার নট, অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড দেন, সো দ্যাট, তাই না? neither not। নিদার নর, এন ও আর। হ্যাঁ হ্যাঁ। ইদার থাকলে অর হবে, নিদার থাকলে নর হবে। মানে জি। মনে করো তুমি তোমার কোনো ফ্রেন্ডের নাম বলো, কিংবা তোমার ছোট বোনটার নাম নাকি সাদিয়া, জি। তাইলে সৌমিক অথবা সাদিয়া এই কাজটা করেছে, তখন আমরা বলবো ইদার সৌমিক অর সাদিয়া হ্যাজ ডান দিস। হ্যাঁ হ্যাঁ। আবার আমরা বলবো যে সৌমিক এবং সাদিয়ার কেউই আসবে না দাওয়াত খাইতে, তখন আমরা বলবো নিদার সৌমিক নর সাদিয়া উইল কাম। বুঝছো? তার মানে নিদার থাকলে নর বসবে, আর ইদার থাকলে অর বসবে, এই তো হিসাবটা নাকি? তারপরে লেখো জি জি। এইচ এ আর ডি এল ওয়াই, হার্ডলি। hardly। ড্যাশ দিয়ে লিখবা হোয়েন। when। তার মানে আমরা জানবো কোনো জিনিসে হার্ডলি থাকলে হোয়েন বসবে, তাই না? হার্ডলি হোয়েন। তাহলে কয়টা হইলো মোটামুটি? 6টা। এই এর শেষে লেখা তো ইট এটসেট্রা। আমি 6টা দিলাম এজন্য তোমাকে, যে তুমি যেন এই জিনিসটা বুঝতে পারো যে এরকম একটা বিষয় আছে, তাই না? জি। কনজাংশন জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়, এরকম একটা বিষয় আছে। তাহলে আমরা এখানে পাইলাম 6টা, উপরে পাইলাম 4টা, আর পাইলাম অ্যাজ ইফ সিন্স বিকজ লেস্ট আনলেস 6টা। তাহলে 6 4 10 আর 4 16টা, 16টা, আর WSTS এর হইলো 2টা, এই 17 18টা। এই হলো আমাদের 16 কলা পূর্ণ হয়ে 18 কলা হয়ে গেছে। তাইলে WSTS আমরা কিভাবে করব? WS থেকে আমরা ওটা ক্লিক করলেই বেরাবে। আমরা যদি কেউ বলে হোয়াট, আমরা বুঝবো এটা WS। কেউ যদি বলে হোয়েন, আমরা বুঝবো এটা WS। কেউ যদি বলে হোয়াইল, এটা WS। কেউ যদি বলে হোয়ার, এটা WS। কেউ যদি বলে হাউ, এইটা হলো WS। আবার TS স্টিল WS, আনটিল এটাও WS। যদি কেউ বলে যে কি অল দো,
এটাও ডাব্লিউএস। কেউ যদি বলে দো, এটাও ডাব্লিউএস। কেউ যদি বলে টিএইচ, দ্যাট, এটাও ডাব্লিউএস, ইয়া টিএইচে পড়ে, তাই না? তার মানে টিএইচ দিয়ে যেগুলো শুরু হবে এগুলো টিএইচ গ্রুপে পড়ে, আর যেগুলো ডাব্লিউএইচ দিয়ে শুরু হবে সেগুলো ডাব্লিউএইচ গ্রুপে পড়ে। এই জন্য আমরা দেখছি ডাব্লিউএইচ টিএইচ, অ্যাজ ইফ, সিন্স, বিকজ, লেস্ট, আনলস। আরেকটা হলো অ্যান্ড, বাট, ইয়েট, অর। আরেকটা হলো ওই যে হার্ডলি, হোয়েন, ইদার, অর, নিদার, নর। এই তো তিনটা গ্রুপ, তাই না? এই জিনিসগুলো তোমাকে কেন শিখালাম জানো? তুমি যে বাক্যগুলো লিখেছো ওই বাক্যগুলোর মধ্যে দেখবে একটা করে কনজাংশন আছে। তুমি 24টা লিখো নাই? 24টা, হ্যাঁ, যে 24টা লিখেছো ওই 24টা বাক্যের মধ্যেই 24টা কনজাংশন আছে। তুমি বের করে দেখো, আমাকে একটু শোনাও তো কনজাংশনগুলো। 1 নাম্বার থেকে শুরু করো। প্রথমে ইউ মে সিট হোয়ারএভার ইউ লাইক। কনজাংশন কোনটা? আহ, হোয়ার এভার, ডাব্লিউএইচ। ও হ্যাঁ হ্যাঁ, ওটা হ্যাঁ, ডাব্লিউএস। এই হোয়ার ওভার থেকে বাকিটা আবার সাবঅর্ডিনেট কনজাংশন, বুঝছো? ও, তারপরে 2 নম্বরটা দেখো, ওখানেও একটা কনজাংশন আছে। হি ফেল্ট হোয়ার হিজ প্রেশারস পারসুয়ার্স, could not হি ফ্লেট, pursuers হুম, could not ফলো। flow সে এমন জায়গায় পালায় গেছে, তাকে যারা ধাওয়া করতেছে পারসুয়ার্স, তারা তাকে আর ফলো অনুসরণ করতে পারে নাই। হি ফ্লেট হোয়ার হিজ, এখানেও তো একটা পাওয়া গেল। where তারপরটা দেখো, he behaves as অ্যাজ one might expect হিম টু ডু, him to do. অ্যাজ, ডাব্লিউএসটিএইচ, অ্যাজ ইফ, সিন্স, বিকজ, লেস্ট, মনে নাই? অ্যাজ। তারপরটা পড়ো। Because you have done this, এখানে I প্রথমেই shall- আছে বিকজ। because ইউ হ্যাভ ডান কত দিস, আছে? এই দিস পর্যন্ত একটা কমা দাও তো। বিকজ ইউ হ্যাভ ডান দিস, দিসের পরে একটা কমা দিয়ে দাও। এখানে তোমাকে একটা নিয়ম বলি, কোনো কারণে সাবঅর্ডিনেট ক্লোজ যদি প্রিন্সিপাল ক্লোজের সামনে যায় একটা কমা দিতে হয়, বুঝছো? দেখো এই বাক্যটা রেগুলার প্যাটার্নে হবে, আই শ্যাল পানিশ ইউ বিকজ ইউ হ্যাভ ডান দিস, তাই না? বিকজটা মাঝখানে থাকবে না? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এটাকে উল্টা করে লেখছে, এই জন্য বাক্যের কোনো ক্ষতি হয়নি। তারপর একটা পড়ো। as he was not there, I spoke to his brother. এখানে এই অ্যাজ হি ওয়াজ নট দেয়ার, দেয়ারের পরে একটা কমা আছে কিনা দেখো তো। হ্যাঁ, তাহলে আই স্পোক টু, আছে। হ্যাঁ, তাহলে আই স্পোক টু হিজ ব্রাদার অ্যাজ হি ওয়াজ নট দেয়ার। এই অ্যাজ হি ওয়াজ নট দেয়ার, অ্যাজটা হইলো এখানে কনজাংশন, তাই না? তারপরটা দেখো, If you eat too much, you will be ill. ইফ ইউ ইট টু মাচ, ইফটা কনজাংশন, ডাব্লিউএসটিএস, অ্যাজ, ইফ, অ্যাজের পরেই তো ইফ। তারপরে দেখো, He finished first, thought he began থট না, late. ওটার উচ্চারণ হবে দো, THOUGH, দো। Though. হ্যাঁ, দো হি বিগ্যান লেট, দো, তাই না? তাহলে কনজাংশন কি? টিএইচ কনজাংশন না এটা? Has it is, হ্যাঁ, has though হ্যাঁ। it is. তারপরটা দেখো, Will you wait till I return? এখানে টিল। এখানে তো till. তারপরটা দেখো, Just as he entered the room, the clock struck. তোমার জাস্টটা খুব ভেজাল করতেছে, তুমি জাস্টটা একটানে কেটে দাও তো, জাস্ট শব্দটা একটানে কেটে দাও, জাস্ট, মানে জাস্টটা দিয়ে থিছে তোমাকে ভেজাল করার জন্য। এখন দেখো তো, অ্যাজ হি এন্টার্ড দ্য রুম দ্য ক্লক স্ট্রাক, তাহলে অ্যাজ কনজাংশন এখানে। অ্যাজ হি এন্টার্ড দ্য রুম, রুমের পরে কমা আছে না একটা, রুমের পর নাই তো। কমা দিয়ে দাও। বইয়ে যে সবসময় ঠিক থাকবে এমন তো কথা নাই। না। হ্যাঁ, তারপরে He does not always speak as he thinks. এইখানে তো পেয়ে গেছো as. অ্যাজ। তারপরটা দেখো, Take a lamp because the night Because. is dark. Because তারপরটা দেখো, I do it because I choose to. আই এখানেও চুজ টু, because. এখানেও বিকজ। তারপরটা দেখো,
এখন দেখছো কত সহজ হচ্ছে জিনিস। হুম, if I make a promise আই I কিপ ইট। keep it. ইফ, If আছে তারপর একটা you will pass if you work hard. ইফ, If হুম, he advanced as far as he dared. হুম। এখানে হইলো ওই যে আমরা কোরিলেটিভ কনজাংশন নিলাম না, অ্যাজ ফার অ্যাজ, অ্যাজ দুইবার ব্যবহার করছে তাই না, অ্যাজ কনজাংশন। তারপরে I forgive you since you repent. সিন্স, WHTH as if since because list since, I shall remain where I am. where, এখানে ইয়া where আছে হ্যাঁ, we shall wait here you kneel you until, you until, till you until, come. until, Until you come. until এখানে till, until এখানে, Until. হুম, When I was younger I Thought thought so. so. এখানে কিন্তু when আছে, এখানে when আর when thought হইলো think এর past participle, ইয়া past form। জি। আই থিঙ্ক আমি চিন্তা করি, আমি চিন্তা করেছিলাম, আই থট। It was so dark that you could not see your hand. টিএইচ কনজাংশন, এখানে টিএইচ দিয়ে কোনটা, এখানে এই যে ইয়া that হ্যাঁ, কয় নম্বরে আসছো, 5 হুম, wherever one goes one hears the same story. wherever, Wherever wherever one If goes, you- goes এর পর একটা কমা দিয়ে দাও, তারপরে if you do not hurry you will miss the train. And if, since you have already decided why do you ask me of ask my opinion, opinion. এখানে ইয়া since হ্যাঁ, ডিসাইডেড এর পর একটা কমা দিয়ে দাও। তাহলে আমাদের এই মোটামুটি 24টা হইলো, এবং 24টা বাক্যের মধ্যে 24টা কনজাংশন আছে তাই না, জি কনজাংশনগুলো তুমি শিখে গেলা, এবং তোমার এ যাবত পড়া হলো মোট প্রথম পড়ায় থাকলো একটা প্রশ্ন, দ্বিতীয় পড়ায় থাকলো 2টা, আর তৃতীয় পড়ায় থাকলো একটা, এই হলো 4টা প্রশ্ন তাই না। যখন এটা 5টা প্রশ্ন হবে তখন আমি তোমার পরীক্ষা নেব, 5টা প্রশ্ন লিখে নিব। তার আগে তো তোমার ওই 1 নাম্বার পরীক্ষাটা তো নেওয়াই হয় নাই। ওই যে সেদিন যে মামুনি বলল, যে আমি যে বললাম যে কই সৌমিক তো এখানে দেখি ক্রস খায় নাই কিংবা লাল স্পট খায় নাই, কিন্তু ওই পরীক্ষাটা তো ওইটা তো পরীক্ষা নেই নাই তোমার এখনো। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা নেওয়ার পরে বোঝা যাবে যে তুমি পারছো কিনা। তবে হ্যাঁ, তুমি যেই 27টা এক্সাম্পল ছিল সেখানে তুমি কিন্তু একটা পারছো, 26-27-এর একটা কিন্তু পারছো। তো যাই হোক, তাইলে আমাদের কি কথা ছিল, তোমার কি খারাপ লাগলো এতক্ষণ, মানে কি না হ্যাঁ, তুমি মনে করবা যে তুমি আমার সঙ্গে গল্প করতেছো, টাঙ্কি মারে না, মনে করবা টাঙ্কি মারতেছি, তুমি যে পড়ো এইটা তুমি কখনো মনে করবা না। আর তুমি এই গল্প করতে করতে এই কয়েকটা জিনিস তুমি এমনভাবে শিখবা তোমার সঙ্গে কেউ পারবে না, তুমি মিলায়া নিয়ে তোমার সঙ্গে কেউ পারবে না, আমি তোমাকে বললাম না তোমার সঙ্গে কেউ পারবে না, তুমি যেটাই করবা সেটাই ঠিক হবে। দেখো তোমাকে একটা ছোট্ট হিসাব দেই, তোমার মাথা কি এখন ফ্রি আছে, ওই এখন যেগুলো পড়লা পড়া ভুলে যাও, এখন গল্প করার মতো মুড আছে। বলো এই ধরো আমরা আমাদের ছাত্ররা কেমন, ওই স্যার যদি করতে দেয় যে তুমি 5টা আর্টিকেল করো কিংবা 5টা কমপ্লিটিং করো, ছাত্ররা কিন্তু করে দেয়, করে দিলে স্যার যদি ক্রস দেয় 2টাতে তখন ওরা বোঝে যে এই 2টা আমার ভুল হয়েছে,
আর যে তিনটাতে টিক দেয় ওরা বোঝে যে না এই তিনটা আমার ঠিক হয়েছে। আচ্ছা, একজন ছাত্র সে যদি স্যার টিক দিলে বোঝে ঠিক হয়েছে, ক্রস দিলে বোঝে ভুল হয়েছে, তাহলে সে কি বোঝে? সে কি আসলে কিছু বোঝে? সে তো কিছুই বোঝে না। স্যার ক্রস দিলেও বোঝে ভুল হয়েছে, আর স্যার হ্যাঁ টিক দিলে বোঝে ঠিক হয়েছে। তাহলে ও কি আসলে কিছু বোঝে? ও তো বোঝে না। যে বুঝে সে কিভাবে বুঝে? আমাদের এখানে এই সাপ্তিবাড়ি বাজারে এখানে একজন ব্লক সুপারভাইজার ছিল। ওই ব্লক সুপারভাইজার তো জানো বিএস বাজারে থাকে ইয়া। হ্যাঁ তো ও ওনারা বাজারে এই ছোট্ট একটা কোয়ার্টার আছে ওখানে থাকতো। তো ওই লোকের সাথে আমার খুব খাতির। তা তার একটা মেয়ে ক্লাস 6-7-এ পড়ে, তা খুব খাতির। তো তা আমাকে বলছে যে স্যার আমার মেয়েটাকে কয়দিন একটু দেখায় দিতে হবে একটু। তা আমি ওই রিনেন মার্টিনের বইটা কিনে তাকে একটু শেখালাম। মোটামুটি কমপ্লেক্স সেন্টেন্স হ্যাঁ পর্যন্ত শিখেছে। এখন আমাদের ওইখানে কোচিং আছে লালমনিরহাটে, সেই কোচিংয়ে আবার কি করছে, ওকে ভর্তি করায় দিছে। এখন কোচিংয়ে ভর্তি করায় দিছে, হ্যাঁ ওর একটা সেন্টেন্স কোচিংয়ের স্যার কেটে দিছে। এখন এরা দাঁড়ায় গেছে, হ্যাঁ এ দাঁড়ায় বলতেছে স্যার আপনি আমার এটা কেন কাটলেন? কয় কাটবো না, তোমার ওটা বিলে হয়েছে কই? কয় কেন হবে না, এটা কি করতে বলছে? তখন ও বলতেছে স্যার এটা তো আমাকে কমপ্লেক্স করতে বলছে। তো আমি তো কমপ্লেক্স করেছি। তখন ও বলে, ওই টিচারটা বলে দাঁড়াও। তা টিচারটা তখন তার কাছে আসছে, মনে হয় জীবন নাম টিচারটা, তার কাছে আসছে, এসে বলতেছে দেখি। তখন ওই টিচারটা তার কাছে আবার একটা শিট আছে বুঝছো, অ্যান্সার শিট। মানে ও হ্যাঁ অ্যান্সার শিট দেখে দেখে কাটে, কিন্তু ওই অ্যান্সার শিটের উত্তর ছাড়া যে ওইটার আরও সঠিক উত্তর আছে এটা উনি জানে না। ওই অ্যান্সার শিটের সাথে মিলে নাই বলে কেটে দিছে। যখন অ্যান্সার শিট বার করছে তখন ওই মেয়েটা বলতেছে স্যার এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে, আমি তো কমপ্লেক্স বলে করেছি, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? এবার পাল্টা প্রশ্ন করছে। তখন ওই টিচারটা ওকে আর কোনো গল্প গুজব না বাড়ায়া, কোনো কথা না বাড়িয়ে বলছে দেখি তোমারটা দাও, কয়ে একটা টিক দিয়ে দিছে। দিয়ে বলছে যে তোমরা কোত্থেকে যে কি শিখে আসো না। তো আসলে ও কিন্তু ঠিক করেছে, ও জানে যে ওরটা ঠিক হয়েছে, তারপরে ও স্যার কাটছে, তাহলে ও ধরবে না? কি বলো? অবশ্যই হ্যাঁ, এখন তুমি মনে করো 100 মার্কের পরীক্ষা দিছো, তুমি সৌমিক জানো যে আমার 2 মার্ক কাটা যাইতে পারে। হ্যাঁ ধরো বেসিক গ্রামারের উপর তোমার পরীক্ষা হয়েছে, তুমি 70 মার্ক তুমি ওখানেই পাবা। তো 70 মার্ক যদি থাকে, 30 মার্কের মধ্যে তুমি 15ও পাবা না রাইটিংয়ে। তা 70-এ যদি তুমি 70 পাও, ওইখানে 30-এ যদি 15 পাও, তাও তুমি 85 পাও। সেখানে তোমাকে 72 দিয়ে দিচ্ছে। এখন যদি তুমি বলো যে আমি আমার খাতাটা দেখবো, তে তো মাস্টারের অবস্থা টাইট, যে এখানে জানি খাতা দেখতে চায়। তো বিষয়টা হলো এটা স্টুডেন্টেরই দায়িত্ব, আমারটা হয়েছে কিনা আমি বুঝবো, তাই না? হ্যাঁ, আমরা আস্তে আস্তে সেই প্র্যাকটিসেও যাব। তো ঠিক আছে, থাকো সৌমিক। মামনি কি করতেছে? আম্মু আছে। হ্যাঁ, বলো যে আজকে তো দাদু টি গ্রিন টিও খাইতে পারলো না, আর কেকও খাইতে পারলো না, কিছুই খাইতে পারলো না, এগুলো সব এসে একদিনে খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, মামনিকে আমার সালাম দিও, ভালো থাকো। হ্যাঁ দিনকে আসলে ডাবল ডাবল খাইও। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ দাদু ভাই, ঠিক আছে। আচ্ছা আবার কোন দিন ফোন দিব তোমাকে? তুমি ফোন দিও, তোমার যখন মন চায় তুমি ফোন দিও। কালকে তো আমাদের ওই যে এখানে নির্বাচনের জন্য মনে করো যে হচ্ছে, ওই ট্রেনিং হবে। প্রিজাইডিং অফিসার করছে চন্দনপাট নামে একটা জায়গায়, সেখানে 3000 ভোট, 8টা বুথ হবে, সেটার দায়িত্বে আমি, ওগুলা নিতে হবে। তো কালকে ট্রেনিং হবে, কালকে হয়তো একটু রাশের মধ্যে থাকবো। তারপরে তুমি সন্ধ্যার দিকে একবার ফোন দিও। তারপরে পরশুদিন তো আমি যেতেই পারি, পারুলিয়া গেলে দেখা হবে। তুমি এমনি ফোন দিও, হ্যাঁ। মনে করো যে আচ্ছা ঠিক 2-3 বার ফোন করে কথা বলে, তারপরে যদি আমাদের একটা সেটিংও হয়, একবারও যদি আমরা পড়ি, এইভাবে সপ্তাহে একদিন হলে তোমার লাগবে না আর, বুঝছো? তুমি শুধু খেয়াল করবা আচ্ছা যে আমার এই সপ্তাহটা মিস গেল, এই মিসটা যেন না যায়। প্রত্যেক সপ্তাহে একটা সেটিং তুমি নিলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ঠিক।